কে বলেছে আমরা শুধু একজন মানুষের ভালোটা নেওয়ার চেষ্টা করি? একজন মানুষ সুখে আছে, আমি কেন সুখে নেই? সেটাকে যেভাবে হোক কেটে নিতে হবে। একজন মানুষ স্বাচ্ছন্দ্যে আছে, আমি কেন নেই? সেটাকে আমাকে কিনে নিতে হবে। একজন মানুষ অনেকে সফলতা অর্জন করেছে, অনেক নাম যশ খ্যাতি অর্জন করেছে, আমার কেন নেই? আমারও হতে হবে, আমারও সেটা কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, জোর করতে হবে, নকল করতে হবে, কারণ তার ভালোটা আমার চাই। আমি যদি কারোর ভালোটা নিজের করে নেওয়ার চেষ্টা করি, কেড়ে নেওয়ার চেষ্টা করি, কোনো দিন তার ভালো আমার ঘরে হেঁটে হেঁটে এসে আমার ভালো করবে না। আমরা শুধু সবার ভালোটাই চাই। ভালোটা চেয়ে আমাদের কজনের ভালো হয়েছে? ভালো নিজের করতে গেলে নিজের চেষ্টা করতে হবে। কারোরটা ছিনিয়ে কখনো নিজের ভালো করা যায় না, কারোর সুখ ছিনিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। তাই আমরা শুধু অন্যের ভালোটা নেবারই সবসময় চেষ্টা করি, খারাপ নেবার কখনো চেষ্টা করি না। কিন্তু মানুষের ভালোটা আমরা যেমন চেয়ে পাই না, আর খারাপটা আমরা নেব না বলেও আমাদের ঘরে চলে আসতে পারে আমাদের অজান্তে। মানুষের খারাপগুলো, সত্যি বলছি, আমাদের খারাপ হতে পারে, ভালোগুলো কিন্তু কখনো ভালো হবে না। কোন খারাপগুলো আমাদের জীবনে খারাপ হতে পারে, সেই খারাপগুলো ভাবতে ভাবতে একসময় দেখা যাবে যে আমরাও যেন ঠিক তাদের মতনই হয়ে গেছি। যেমন ধরুন, কোনো মানুষের খুব কঠিন একটা অসুখ করেছে, অনেক ডাক্তার দেখাচ্ছে, অনেক বুদ্ধি দেখাচ্ছে, সেই মানুষটি কিছুতে ভালো হচ্ছে না। আমাদের কানে সেই খবরটি আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে আমরা সেই বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেললাম। তারপরে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে না, আমাদের জীবনযাত্রাটা পাল্টাতে হবে। ওর ওই অসুখটা হয়েছে মানে আমাদেরও হতে পারে, তাই এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা একে বলি, তাকে বলি, এই শোন, অমুকের এই অসুখটা করেছে, খুব খারাপ অসুখ, কিন্তু অনেক ডাক্তার দেখাচ্ছে, সারছে না, এইভাবে চলবে না। যদি হয়, যদি এই অসুখ হয়, আমরা কিন্তু চাই না। এই একটা আতঙ্ক, এই আতঙ্ক মানে তোমার ওই খারাপটা একটু হলেও তোমার ঘরে প্রবেশ করেছে, তোমার উপরে প্রভাব বিস্তার করেছে, তুমি যে আতঙ্কে থাকছো, ভয়ে থাকছো। কোনো বাড়ির একটা ছেলের বউ বিয়ের কিছুদিন পরে ঝগড়াঝাঁটি, অশান্তি হচ্ছে, মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে শ্বশুরবাড়িতে, যে কোনো কারণে হোক, সেইটা যখনই আমরা শুনি, তখনই আমাদের ঘরের ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ভয় পেয়ে যায়। বাপরে, ওই বাড়ির বউটা এরকম, এ বাড়ির বউটা মানিয়ে নিতে পারছে না শ্বশুরবাড়ির সঙ্গে, আমার ছেলেকে বিয়ে দেবো, যদি আমার ছেলের বউ এরকম হয়। কোথাকার মেয়ে এটা? অমুক জায়গার মেয়ে, ওই দিকের মেয়ে আনা যাবে না, ওই দিকের মেয়ে খুব খারাপ। আমাদের যদি সংসারটা ভেঙে যায় ঘরে বউ আসার পরে, তাই আগে থাকতে প্রস্তুতি নিতে হবে। সেজন্য মেয়ে দেখার বিষয়টা এমনি অনেক কঠিন বিষয়, আরও কঠিন করে দিই মেয়ে যাচাই করার ব্যাপারে, যাতে করে ওই বাড়ির বউটার মতো না হয়। ওই যে ভয়, আতঙ্ক, তার বাড়িতে খারাপ হয়েছে, যদি আমার বাড়ির বউটাও খারাপ হয়, মানে তাদের খারাপ হয়েছে মানে আমাদেরও খারাপ হবে, ওই যে টেনে নিয়ে আসছে একটা অস্থিরতা, একটা দুশ্চিন্তা, এইগুলো হচ্ছে খারাপ। তারপরে ধরুন, ওই বাড়ির মেয়েটা পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার বাড়ির মেয়েটাকে আটকে দিলেন, এখানে একা যাওয়া যাবে না, ওখানে একা যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কারণ ওই বাড়ির মেয়েটা পালিয়েছে। যদি আমার বাড়ির মেয়েটা পালিয়ে যায়, তখন কি হবে? মানে ওদের হয়েছে বলে আপনারও হবে, এটাই আমরা ভাবি। সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা পাহাড় সমান চিন্তা চেপে গেল। আমরা কি করলাম? তাড়াতাড়ি করে মেয়েটির সম্বন্ধ দেখা শুরু করে দিলাম, কারণ ওই বাড়ির মেয়ের মতো যদি আমার বাড়ির মেয়েটাও পালিয়ে যায়, তো আমি তো সুখে ছিলাম এতদিন, অশান্তিটা কিন্তু নিজে নিজেই বয়ে নিয়ে আসছে। তারপরে ধরুন, ওই বাড়ির ছেলেটি অনেক রাত্রে বাড়ি ফেরে, ওই বাড়ির ছেলেটি নেশা করে, ওই বাড়ির ছেলেটি খারাপ সঙ্গে পড়ে গেছে, আমার ঘরেও ছেলে আছে, আমার ছেলেও যদি ওরকম হয়, আমার ছেলেকেও জোর জবরদস্তি করে শাসন করার চেষ্টা করছি, আমার ছেলেকেও আটকে দেওয়ার চেষ্টা করছি, আমার ছেলেকেও বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে দিচ্ছি না, কারণ ওই বাড়ির ছেলেটা যে খারাপ হয়ে গেছে, আমার ছেলেও খারাপ হতে পারে। এই যে মানুষের খারাপগুলো চিন্তা করতে করতে একসময় দেখা যায় যে তাদের সঙ্গে আমরা নিজেদেরকে কেমন ঘুরিয়ে ফেলছি। ওদের খারাপ হয়েছে মানে আমার খারাপ হবে, ওদের ক্ষতি হয়েছে মানে আমার ক্ষতি হবে, ওদের যা কিছু খারাপ সমস্ত কিছু আমার ঘরে আসবে, সেজন্য আগে থাকতে
ব্যবস্থা নিতে হবে, আগে থাকতে প্রোটেকশান নিতে হবে, যাতে করে এই খারাপগুলো আমার ঘরে না ঢোকে। এই যে আমরা ব্যবস্থা নিচ্ছি যে খারাপটা যেন আমার ঘরে না আসে, এই ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার ঘরে খারাপ প্রবেশ করেছে। খারাপটা কি? আপনার মানসিকতা, আপনার মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে। আপনি উপযুক্তই নেই একটা সুস্থ মানসিকতার মানুষ হিসাবে। আপনি যে অন্যের অশান্তি, অন্যের খারাপগুলো ঘরে নিয়ে এসে আর নিজে ভালো থাকার চেষ্টা করছেন, এতে কিন্তু দেখা যায় যে আলটিমেটলি আপনি খারাপই আছেন। তারা হয়তো সেই বিপদ থেকে কাটিয়ে উঠবে, কিন্তু আপনি পারবেন না আজীবন সেই বিপদ থেকে কাটিয়ে উঠতে। কারণ অমুকের এটা হয়েছে, তমুকের এটা হয়েছে, মানে আমারও এটা হবে। কেন হবে? একজনের খারাপ হয়েছে মানে আমার খারাপ হবে? এটা কখনোই হতে পারে না। কারণ এক একটা মানুষের ভাগ্য এক এক রকম, এক একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকম, এক একটা মানুষের চলাফেরা, চাল চলন, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আলাদা। একটা মানুষের মা বাবা, পরিবার সব কিছু আলাদা। তো তাদের যে জিনিসটা হয়েছে সেটা আমার কেন হবে? সবসময় একটা কথা ভাবতে হবে যে ওর ওইটা খারাপ হয়েছে বলে আমার যে হবে, এরম কোনো কথা নেই। ওর সর্বনাশ হয়েছে বলে আমার সংসারে সর্বনাশ হবে, এরকম কোনো কথা বলে নেই। ওর যেটা মন্দ হয়েছে, ও যে যাতে অসুখী আছে, ও যে যাতে দুঃখ পেয়েছে, সেটা যে আমারও হবে সেরকমও কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই। কারণ এক একটি মানুষের ভাগ্য এক এক রকম, এক একটি মানুষের জীবনযাত্রা এক এক রকম। যে যেইভাবে চলবে সে ফলটা সেইভাবে ভোগ করবে। আপনি যদি ভালোভাবে সন্তানদের মানুষ করেন, আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি সুস্থ শরীরের অধিকারী হন, কেন হবে আপনার সঙ্গে ওই খারাপগুলো? তাই আমরা যখন মানুষের ভালো দেখে হিংসা করে তাদের ভালোটাকে নিজের করার চেষ্টা করি, ঠিক পাই না তখন। আবার অন্যের খারাপটা দেখে আমরা একদমই সেই খারাপটাকে আপন করার চেষ্টা করি না, দূরে সরিয়ে রাখার চেষ্টা করি বলেই এই অশান্তিতে আমরা ভুগি। তাই নিজের যা আছে তাই নিয়ে আমরা শান্তিতে থাকবো। সবসময় ভাবতে হবে ভালো হবে। ভালো কেন হবে না? আমি যদি ভালো কাজ করি নিশ্চয়ই আমার ভালো হবে। খারাপ কেন হবে? তাই ৫ জনের দেখে কখনো নিজের শিক্ষা অর্জন করতে যাবেন না। আপনার ভালো অবশ্যই হবে যদি বাইরের দিকে আপনি দৃষ্টি এবং কান না দেন। ভালো হতে আপনার বাধ্য।